আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। কর্তৃপক্ষের উদাসীনতায় বিরক্তির পথে মৌলভীবাজারের জুড়ির কামিনীগঞ্জ বাজার, রাজস্ব হারাচ্ছে সরকার, নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের। এবং পদ্ম ফুলে অপরূপ সাজে কিশোরগঞ্জের কাতনি বিল, প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারের জুড়ি উপজেলা কামিনীগঞ্জ বাজারটি কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বে অবহেলায় বিরক্তির পথে। জুড়ি পোস্ট অফিস রোড থেকে শিশু পার্ক পর্যন্ত রাস্তার দুপাশে বসে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করছে দোকানিরা। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, তাই দ্রুত ব্যবসায়ীদের বাজারের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের দাবি সচেতন মহলের। মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। মৌলভীবাজারের জুড়ি উপজেলা পুরাতন কামিনীগঞ্জ বাজার বেশ কয়েক বছর থেকে তার নিজস্ব ঠিকানা ছেড়ে ব্যবসায়ীরা জুড়ি পোস্ট অফিস রোড থেকে শিশু পার্ক পর্যন্ত রাস্তার দুপাশে বসে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু কামিনীগঞ্জ বাজারে 5 থেকে 7টি সরকারি শেড থাকলেও কোনো ব্যবসায়ী নেই সেখানে। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব। সরকারে কত সুন্দর শেড বানাইয়া দিছে, এরপরেও ব্যবসায়ীরা এখানে ব্যবসা করছে না। সরকারি বাজারে আসে তাহলে বাজারটা জমজমাট হবে, আর যাতায়াতের কারণে ছাত্রছাত্রী সাধারণ মানুষগুলো আর দোকান করবে না। ফুটপাত মুক্ত করে জুড়ি যে কামিনগঞ্জ বাজারকে আবার যাতে পুরান রূপে আসে, এজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং সবার কাছে দাবি। নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার। ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে রাস্তার দুই পাশে না বসে তারা যেন নির্ধারিত তোহা বাজারে এসে তার উৎপাদিত পণ্যটি ক্রয় বিক্রয় করেন। শুধু আশ্বাস নয়, কামিনীগঞ্জ পূর্ণাঙ্গ বাজার হিসেবে গড়ে তুলতে কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত সহ জেলায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও মাজার সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটি। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, সদস্য অ্যাডভোকেট একে আজাদ সহ অন্যরা। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসরুল ইসলাম নাসিরের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম সম্পর্কে স্থানীয় বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। পাবনার সুজানগর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে র্যালিটি উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বের হয়। শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সুজানগর উপজেলা জামায়াতের আমির হেসাবউদ্দিন, সেক্রেটারি টুটুল বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাতনি বিলে ফুটেছে হাজার হাজার পদ্ম, যা দেখতে ছুটে আসছে প্রকৃতিপ্রেমীরা। উপভোগ করছেন বর্ণিল সৌন্দর্য। হাওর বেষ্টিত মনোরম সৌন্দর্যের কারণে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে বলেও মনে করেন স্থানীয়রা। কিশোরগঞ্জ থেকে মনোয়ার হোসেন রনির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। পুরো বিল ছেয়ে গেছে লাল গোলাপি ও সাদা পদ্ম ফুলে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কাতনি বিলের দৃশ্য এটি। কাতনি বিলের পানিতে ফোটা গোলাপি আর সাদা রঙের পদ্ম দেখে মন জুড়িয়ে যায় যে কারো। পাপড়ি মেলে প্রকৃতিপ্রেমীদের যেন স্বাগত জানাচ্ছে এই পদ্মরাজ্য।
ফলে দিন দিন এখানে বাড়ছে ভ্রমণ পিপাসুদের পদচারণা। যে অপরূপ সৌন্দর্য আর পদ্ম ফুলের যে সমাহারটা, আজকে এখানে এসে আমার ফিলিংসটা অনেক ভালো লাগতেছে। পদ্মবিলে আসছি, পদ্ম ফুল উঠাচ্ছি, অনেক ভালো লাগতেছে। মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগছে। দর্শনার্থীদের পদ্মবিল ঘুরিয়ে বাড়তি উপার্জন করছেন নৌকার মাঝিরা। প্রকৃত নাম ঘোষপাড়া কাতনিবিল হলেও বর্তমানে পদ্মবিল নামেই পরিচিতি পেয়েছে বেশি। পদ্মবিল দেখতে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। তারাইলের পদ্মবিল আসলে মনোমুগ্ধকর পরিবেশ। পদ্ম ফুল ফোটার কারণে পর্যটনে যে অপার সম্ভাবনা দেখা দিয়েছে, তাতে এই বিলটি সম্পদে পরিণত হয়েছে বলে মনে করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক। এই বিলে প্রচুর পরিমাণে প্রতি বছর পদ্ম ফুল ফুটে। এই পদ্ম ফুল ফুটে তখন নৌকা দ্বারা পর্যটকদেরকে ঘোরানোর ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। প্রতি বছরের বর্ষা ও শরৎকালে পদ্ম ফুল ফুটে কাতনি বিলে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। 10ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার, এই স্লোগানে এক দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলায় কর্মরত সহকারী শিক্ষকরা। কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তারা বলেন, শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর। তাদের 12তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে, যা তাদের জন্য অসম্মানজনক। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোসাম্মেদ সুমি, শাহিনুর বেগম সহ অন্যান্য শিক্ষকরা। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসী মিনহাজের অত্যাচারে অতিষ্ঠদের মানববন্ধন, গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুমকি নতুন বাজার এলাকায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। প্রেস ক্লাব দুমকির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন। বক্তারা মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসী মোহাম্মদ খায়রুল ইসলাম মিনহাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মুরাদনগরের মুকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন শতাধিক ভুক্তভোগী। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হুমায়ুন সরকার, বিএনপি নেতা মোহাম্মদ অলিউল্লাহ, প্রবাসী শফিউল বাশার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল সরকার, আব্দুল সাত্তার, আব্দুল বাতেন, হালেমা বেগম সহ আরও অনেকে। ভুক্তভোগীরা মিনহাজকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রশাসনের কাছে। নোয়াখালীর চাটখিল থেকে মাদকসহ মনির হোসেন মনু ভূঁইয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে চাটখিলের নোয়াখলা গ্রামের ওরালি ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে মন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গ্রেফতার মনু ভূঁইয়া মৃত আবুল কাশেমের ছেলে। এ সময় তার কাছ থেকে 1 কেজি গাঁজা, নগদ 1,72,500 টাকা মাত্র, 160 পিস ইয়াবা, 10 বোতল মদ ও 3টি মোবাইল উদ্ধার করা হয়। নোয়াখালীতে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলার 26টি স্থানে পৃথক এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মুর্তজা ও জহুরুল ইসলাম। রক্তাক্ত জুলাই স্মৃতিচারণ আগামী নরসিংদী বিনির্মাণে আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলিফ মোহাম্মদ ফাউন্ডেশনের আয়োজনে নরসিংদী শিশু একাডেমি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি জহুরুল ইসলাম ভূঁইয়া সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মশরুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ইউসুফ আলী সহ অন্যরা।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রোভারিং স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে নবম ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার। স্কাউটস জেলা রোভারের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কাশিমপুরের 5 নম্বর ওয়ার্ডের ছায়াতল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত 8 জন আহত এবং ছুরিকাঘাতে মিঠুন নামে এক ব্যক্তি গুরুতর আহত এবং এক নারীর দাঁত পড়ে যায়। আহতদের প্রথমে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বগুড়ার সারিয়াকান্দিতে স্কাই টাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 1997 সালের এসএসসি ব্যাচের আয়োজনে রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল গফুর ইসলাম, আরিফুল ইসলাম সহ অন্যান্যরা। প্রথম দিনের উদ্বোধনী খেলায় লিজেন্ড একাদশ ও ইয়ংস্টারের মধ্যে প্রতিযোগিতায় 1-0 গোলে বিজয়ী হয় লিজেন্ড একাদশ। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্তৃপক্ষের উদাসীনতায় বিলুপ্তির পথে মৌলভীবাজারের জুড়ির কামিনীগঞ্জ বাজার। রাজস্ব হারাচ্ছে সরকার, নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের। পদ্মফুলে অপরূপ সাজে কিশোরগঞ্জের কাতনি বিল, প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এবং কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসী মিনহাজের অত্যাচারে অতিষ্ঠদের মানববন্ধন, গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।